নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, বিহারের ভোটার তালিকা নিয়ে বড় ঘোষণা করল নির্বাচন কমিশন। নতুন হিসেব বলছে প্রায় 56 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে আসন্ন নির্বাচন থেকে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রায় 23,000 নাম ছাঁটাই হচ্ছে। কী কারণে এই নাম বাদ, আর তা নিয়ে বিতর্কই বা কোথায়, জানাচ্ছি বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। বিহারের ভোটার তালিকায় চলছে বিশেষ নিবিড় সংশোধন। এই প্রক্রিয়ায় ছাঁটাই হয়েছে প্রায় 56 লক্ষ ভোটারের নাম। কমিশনারের দাবি, এর মধ্যে অন্তত 20 লক্ষ মানুষ ইতিমধ্যেই মৃত, আর 28 লক্ষেরও বেশি মানুষ বিহার ছেড়ে ভিন্ন রাজ্যে চলে গিয়েছেন, ফলে তাদেরও নাম বাদ। অন্যদিকে 7 লক্ষ মানুষের নাম একাধিক ঠিকানার তালিকায় থাকায় সেই নামও বাদ যাচ্ছে। এর ফলে গড়ে প্রতিটি বিধানসভা আসনে প্রায় 23,000 করে নাম মুছে ফেলেছে কমিশন। আর এতেই উঠছে প্রশ্ন, এই নাম বাদ দেওয়ার ঘটনায় সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বিহারের মতোই পশ্চিমবঙ্গেও একই কায়দায় ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হতে পারে। ইতিমধ্যেই এই নিয়ে একাধিক মামলা পৌঁছেছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আধার, ভোটার আইডি ও রেশন কার্ডের তথ্য বিবেচনা করার জন্য। কিন্তু কমিশন বলছে নাগরিকত্বের প্রমাণ হিসেবে এসব গ্রহণযোগ্য নয়, কারণ নাগরিকত্বের যাচাই করা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। অথচ তালিকা থেকে নাম বাদ দেওয়ার আগে কমিশনই নাগরিকত্ব যাচাই করেছে বলে যুক্তি দিয়েছে। কমিশনের এমন পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক, আইনি প্রশ্নও তৈরি হয়েছে একই সঙ্গে। বিহারের আসন্ন নির্বাচন ঘিরে এই জট কাটে কিনা নজর থাকবে সর্বোচ্চ আদালতের নির্দেশের দিকে। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কী মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, দেশের নিরাপত্তা ব্যবস্থায় কি বড় ফাঁক তৈরি হচ্ছে? সংসদে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রাউনের এই প্রশ্নের উত্তরে উঠে এলো চমকে যাওয়ার মতো তথ্য। চলতি বছরের শুরুতেই আধা সেনাবাহিনীগুলিতে 1 লক্ষের বেশি পদ খালি রয়েছে। 1 জানুয়ারি 2025 পর্যন্ত কেন্দ্রীয় আধা সেনাবাহিনীতে মোট শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে 1,09,868টি। এর মধ্যে শুধু সিআরপিএফে শূন্য পদ 34,869টি, সিআইসিএফে 33,847টি, আইটিবিপিতে 15,000-এরও বেশি খালি পদ। রাজ্যসভায় তৃণমূল সাংসদ ডেরেক জানতে চান, গত 5 বছরে ঠিক কত শূন্যপদ তৈরি হয়েছে এবং কেন? উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, এই শূন্যপদ অবসর, পদত্যাগ, মৃত্যু ও নতুন ব্যাটালিয়ন তৈরির মতো স্বাভাবিক কারণেই তৈরি হয়েছে। 2021 সালে শূন্যপদ ছিল 1,09,174টি, 2022-এ কমে দাঁড়ায় 68,674টি, 2023-এ ফের বেড়ে দাঁড়ায় 84,374টি, 2024-এ ছিল 64,897টি এবং 2025 সালের শুরুতেই ফের 1 লক্ষের গণ্ডি পার। যদিও কেন্দ্র বলছে ইতিমধ্যেই 72,000-এর বেশি পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ইউপিএসসি, এসএসসি এবং সংশ্লিষ্ট বাহিনী দ্রুত এই শূন্যপদ পূরণের জন্য কাজ করছে। তবুও এই বিপুল শূন্যপদ জাতীয় নিরাপত্তার দিক থেকে বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কী মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।